গুড মর্নিং বন্ধুরা। 10টা 4 কত্তার ভাত, ফুলকপি সেদ্ধ, আলু সেদ্ধ। ছেলে মেয়ের ভাত, স্কুল যাবে দুজনেই, একসঙ্গে ভাত বেড়েছি, একসঙ্গে মেখে খাওয়াবো। আলু ভাজা, গতকালকে বাঁধাকপির তরকারি আছে, চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। কত যদি নেয় তাহলে নেবে, না হলে ব্যবস্থা আছে। চলে এসছে, ফোন করে দিয়েছি। ইশিকার হয়ে গেছে নাকি? বাবা চলে এসছে। মাছটা পরে দেখাচ্ছি। মাছও মাসি ধুয়ে দিয়ে গেল। এই যে মানে এই মাছটা, আচ্ছা দেখিয়ে দিই। পুঁটি মাছ এনেছে আজকে, আর এখানে ভোলা মাছ এনেছে। পুঁটি মাছটা আকাটা ছিল, ভোলা মাছটা কাটা ছিল। মাসি এইটা শুধু ধুয়ে দিয়েছে, আর একটা ঢেলাও আছে দেখছি। এইরকম এটা ঢেলা, এখন হাত দিতে পারছি না। কতজন এক পিস মাছ ভেজেছি। গতকাল ছিল কি বলে, কি জ্বালা, তুলতে পারছি না। অনেক কষ্ট তুলেছি, পজ করে রেখে ভিডিও। এটা থালার মধ্যে দিয়ে দিই। আরে হাত ধোয়া তো, ভাত দেখে বসে পড়লে নাকি? যাচ্ছে হাত ধুতে। এই মাছটা এখন আর হাত দিতে পারছি না। ভাত বাড়বো, এই মাখবো, ওদের খাওয়াবো, পরে দেখাচ্ছি। পুঁটি মাছ আর এখানে ভোলা মাছ, এটাই আনার মানে এনেছে, আমি দেখেছি। এখন দেখছি ঢেলাও আছে, হয়তো ঢেলাই ভাজা খাওয়ার জন্য এনেছিল। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। এখন তো ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি, ভাত বেড়েছি, মাখাচ্ছি, খাওয়াবো। লেট হয়ে যাবে, পরে কথা বলছি। হ্যাঁ, বিস্তারিত সব মাছ টাছ দেখাচ্ছি পরে। 10টা 24 আমি যেতাম স্কুলে, কিন্তু আমি আর যাচ্ছি না। মেয়ে নিয়ে যাচ্ছে ছেলেকে। এই যে জল এসছে এখন। এখন জলটা তো আমাদের, ও মাসি তুমি একটা কাজ করো না, তাই গাবলাটা পেতে দিও, আমি একটু আসছি, ছেলে মেয়েকে তুলে দিই গাড়িতে। হ্যাঁ, এই জল ধরার জন্য বাড়ি থাকতে হলো। হ্যাঁ চলে এসছি। ডাকছে, মা চলে এসছে। বুঝছে টোটো দাঁড়িয়ে রয়েছে, ওই যে টোটো দাঁড়িয়ে রয়েছে। ওই আমি যেতাম, কিন্তু জল চলে এসছে তো, জলটা আমাদের খুব দরকার। ওই আমি চলে এসছি। মাছের বাসন ধোয়া হয়ে গেছে, এবার নিশ্চিন্তে। ওই তুমি পরশু দিন আসবে না তাই তো? কালকে আসবে, আচ্ছা। আর মাছ আনবে না এর মধ্যে, আমি ভেবেছিলাম তুমি কালকে আসবে না, তাই বলেছি। আচ্ছা আচ্ছা, মাসি কালকে মেয়ের বাড়ি যাবে, ওই রাস পূর্ণিমায় ঘুরতে যাবে মেয়ের বাড়ি। গাবলাটা ধুয়ে পেতে দিয়ে ঘরে যাই, গাবলাটা ভরতে থাকুক। এই জলের জন্য গেলাম না। সে ঠিক আছে, মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে এখন ভাইকে নিয়ে যেতে পারে, আসতেও পারে। তবুও ছেলে একটু চায় মা একটু যাক আমার সঙ্গে, তাই যাওয়া আর কি, ওর জন্যই যাওয়া। চলো একবারে পা ধুয়ে নিয়েছি। বাসন দিয়ে গেছে মাসি, বাসন তুলবো। মাছ ধুয়ে দিয়ে গেছে, মাছ তুলবো। ওই আরেকজন দেখো, ওই যে দেখতে পেয়েছো, গেট খোলার আওয়াজ পেয়েছে। আমি গেটটা বন্ধ করলাম না, ভেবেছে কে যেন এসছে। গেট, আমাদের গেটে একটা কক করে আওয়াজ হয়, চলে এসছে। কিন্তু দাদা দিদি তো কেউ বাড়িতে নেই, স্কুলে গেল, তা সেটা জানে না, ভেবেছে কেউ ঢুকেছে বাড়িতে। মাছ, তখন মাছের কথা বলছিলাম। মাছ আমি ভেবেছি শুধু ভোলা মাছ আছে, পুঁটি মাছটা ছিল দেখেছি আমি, কিন্তু ভোলা মাছের মধ্যে ওটা কি বললাম, ইলিশের ঢেলা মাছ আছে, সেটা আমি জানি না। এখন আমি তোমাদের দেখাতে গিয়ে দেখলাম এক পিস আছে, আমি ভেবেছিলাম হয়তো ভাজা। কর্তা বাড়িতে এসেছিলো, খেয়ে চলে গেছে। কর্তাকে জিজ্ঞেস করলাম ঢেলা মাছ ক পিস আছে, বললো 5-6 পিস আছে। 5-6 পিস মনে হয়, মানে 3টে মাছ মনে হয় মাঝখান থেকে কেটে এনেছে, 6 পিস আছে, মানে আমাদের একবেলা একদিন হয়ে যাবে আর কি। ঠিক আছে, তাহলে আমি আরও হয়েছিলাম ভাজা খাওয়ার জন্য। বললো না ফুলকপি দিয়ে ধন্যবাদ দিয়ে করবে। কালকে পরশু ফ্রিজে মাছ থাকলো, এক এক করে হবে, এই আর কি। আজকে খুব শর্টে রান্না করব। আলু কুমড়ো আমি শর্টেই করি বন্ধুরা, তারপরেও হয়ে যায়, আমি শর্টেই করি। আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি করব, আর একটু আলু পেঁয়াজের তরকারি করব। কিন্তু আমার যে আজকে বাজার যাওয়ার দরকারই ছিল, চিন্তা করো। আমি ভেবেছিলাম ছেলে মেয়েকে স্কুলে দিতে যাব, বাজারে যাব। কটা আলু এনেছে এর আগে, একদম বাজে, সে আলু একদম ভালো না। যে কটা আলু থাকবে আজকে সব কটা আলু দিয়ে আলু পেঁয়াজের তরকারি করবো। রাত্রেবেলা রুটি আনতে বলবো। আগামীকাল বুধবার, স্কুল ছুটি আছে ছেলে মেয়ের। তা ছেলের তো রুটি, ময়দা, লুচি, পরোটা আর কি, আটা ময়দার জিনিস খেলে একটু শরীর খারাপ হয়। বাড়িতে থাকবে, যদি বাই চান্স একটু অসুবিধা হয় খেয়াল রাখবো।
স্কুল তো যাচ্ছে না, তাই রিস্ক নিয়ে আজকে রাত্রেবেলা রুটি আনিয়ে খাওয়াবো আর কি। ও রুটি পরোটা এই টাইপের জিনিস ভালো খায়, কিন্তু এইগুলো আবার একটু হজমটা কম করতে পারে, তার জন্য এই যোগব্যায়ামে দিয়েছি। সবজিটা দেখিয়ে নিই একবারে। আজকে কত সবজি এনেছে দেখো। গতকাল একটা ফুলকপি দেখেছো, বড় দেখে একটা ফুলকপি এনেছিল, সেটা দিয়ে ঢেলা মাছ করেছি। তাছাড়া ফ্রিজে ফুলকপি ছিল, সেখান থেকে নিয়ে ভেজেছি। এখনও ফ্রিজে ফুলকপি আছে। আজ আবার একটা ফুলকপি নিয়ে এসছে, এটা ছোট্ট। আমি বলছি কী বাজে ফুলকপি, বলছে না এটা একদম দেশি, ছাড়া, সার ছাড়া। আর এই যে কুমড়ো এনেছে চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য, আর এই সিম এনেছে ভোলা মাছ দিয়ে খাওয়ার জন্য। এখন আজকে এগুলোর কিছুই রান্না হবে না। হ্যাঁ, কুমড়োটা হবে চিংড়ি মাছ দিয়ে। গতকাল চিংড়ি এনেছিল না, সঙ্গে 3টে আপেল আছে। এটা বালি আপেল। বালি আপেল দেখছে মেয়ে বউ সবাই ভালো খাচ্ছে, তার জন্য আজকে 3টে এনেছে। 2 দিন ধরে তো দুটো দুটো করে আনে। বালি আপেলই আমাদের ভাল লাগে, ওই খচখচ করে সে আপেল আমার ভাল লাগে না। এমনিতেই আমি ফল ফলাদি একটু কম খাই। একগুচ্ছ ধনেপাতা। আজকে ধনেপাতাটা ভালো, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, নাড়াচাড়া দিচ্ছি তাই কি সুন্দর গন্ধ। আর কালকে ধনেপাতাটা, কালকে না পরশুদিন এনেছিল, কালকে দিয়েছিলাম তরকারিতে, সেটা বেশি ভালো ছিল না। হয়ে গেছে জল তোলা, আর অল্প একটু বাকি। এই যে এটা হয়ে গেল, আর একটা জার পেতে রেখেছি, সেটা নিয়ে আসছি। এইভাবেই জারে করে জল তুলি আমি প্রত্যেক দিন। হাঁড়িটা রেখে আসি। কত্তার গাবলা ঠেলতে গিয়ে একটু পড়ে গেছে, তার জন্য মগটা পেতে রেখেছি। এই মগে জলটা দিয়ে দেবো, একটুখানি হালকা হালকা খালি হয়েছে, সেটু ঢুকে যাক, আর প্রয়োজন নাই। ব্যাস। এবার এই কল খারাপ, কল বন্ধ করলেও বন্ধ হয় না, দেখেছো? বন্ধ করলেও বন্ধ হয় না। হ্যাঁ, এরকম পড়তেই থাকবে, এর থেকে ছোটো হবে না। এখন এই বাসন তুলবো। জল তোলা তো হয়েছে, এই জারটা খালি হয়ে গেছিলো আজকে, ছেলে মেয়ে চান করেছে না, জল তো আসেনি, জল তো এইমাত্র দিল। এটা আবার ভরে রাখলাম, এর জন্য এরকম জার ধরা থাকে। এই হাঁড়ি, এই যে গাবলা, সব ভরে রেখেছি। 11টা 34 বন্ধুরা। ছাদে এসেছিলাম অনেকক্ষণ, গাছে জল দিয়েছি। এই দেখো ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, জামাকাপড় সব উল্টে দিয়ে ঠাকুর বাসন মাজলাম, গাছে জল দিলাম। এখন উল্টানোগুলো সব শুকিয়ে গেছে, ওয়াশিং মেশিনের কাঁচা, হালকা ঠান্ডা ঠান্ডা ছিল, সব শুকিয়ে গেছে। সেগুলো এখন তুলে ফেলি, তারপর নিচে গিয়ে রান্না করব। আগে খাবো, তারপর রান্না করবো। এইটা মনে হচ্ছে একটু মোটা আছে, এটা একটু ভেজা থাকতে পারে। ওই শুকনো কটা ভাজ করি, আর ভেজা কটা ওই যে কর্তার প্যান্টটা একটা তুলে ফেলেছি ওইখানে এই মেয়ের প্যান্টটাও মনে হচ্ছে কোমরটা একটু, হ্যাঁ একটু ঠান্ডা রয়ে যাবে, এটা একটু তুলে দিয়ে দেবো। ও একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো, আমার ছাদ বাগানে তো সব চুটকি গাঁদা হয়, ছোট ছোট, আমরা পেঁচি গাঁদাও বলি, চুটকি গাঁদাও বলি। কিন্তু এই দেখো থোকা হয়েছে, সাইজ একটু ছোটো হোক কিন্তু থোকা হয়েছে। এটা কোন ফুলটা বলো তো? তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, একবার রানাঘাট গেছিলাম হয়তো যতদূর সময় ফোন সারাতে, সেখান থেকে কতগুলো 20 টাকা দিয়ে চারা দিয়েছিল, ওরা বলেছিল চারা। কিন্তু আমি যখন বাড়িতে এনে ওই কাগজের মোড়াটা খুলি, তখন দেখি ওটা চারা না, সব ডাল। সেই ডাল আমার একেবারে অপছন্দে, যেখানে সেখানে লাগিয়ে দিয়েছে, যেখানে সেখানে। এই যে এর মধ্যে 2টো নাকচাপার ডাল লাগিয়েছি, এই যে বড় নাকচাপাটা এখানে, একটা ডাল থেকে 3টে টুকরো করেছিলাম না, বড়টা এখানে লাগিয়েছি, আর আগা 2টো এখানে লাগিয়েছি। দেখো সব কটা বেঁচেছে, এইটাও বেঁচে গেছে। এখানে 2টো আগা আছে, আর ওইটাই তো ফুল ফুটতে শুরু হয়েছে, দেখতে পাচ্ছ তো, ফুল ফুটতে শুরু হয়েছে। যাই হোক, এর মধ্যে এই যে কতগুলো গুজে দিয়েছিলাম, ও বাঁচবে না কিছু না, চুটকি মুটকি কি দিয়েছে। এ বন্ধুরা, এগুলো সব থোকা হয়েছে, থোকা। এগুলো তো একদম অযত্নে করেছি আমি, এই দোকার একটা সব অযত্নে করেছি। দেখো মাথায় মাথায় করি ভর্তি। এখন এইগুলো লাগানোর জন্য আমার টব খুঁজতে হবে, কারণ আমি আগের থেকেই তো এই চুটকির থেকে ডাল কেটে কেটে চারা বানিয়ে অলরেডি সব জায়গায় লাগিয়ে দিয়েছি। এই দেখো, এই যে এইটা তো চুটকি হবে, কত বড় গাছটা, এই যে দেখেছো, ওই টবে লাগিয়ে দিয়েছি। এই যে এইখানেটা লাগিয়েছি, যে এটা করি চলে এসছে, এই দেখো ফুল ফুটছে, সব চুটকি হবে। এই যে চুটকি ফুল, এই চুটকি গাঁদা, এই চুটকির থেকে আগা কেটে কেটে আমি সব লাগিয়ে দিয়েছি। আমার তো লাগানো হয়ে গেছে, এই যে বস্তার মধ্যে লাগিয়েছি, এগুলোতে করি এসছে।
এগুলো তো কোরিয়াস্টার, এই একটা ফুল ফুটেছে, তবে এই গাছটা বাঁচার সম্ভাবনা কম। যদি নাই বাঁচে এইটাকে তুলে এইখানে একটা ওই থোকা গাদা লাগিয়ে দেবো। এই ডালটা আজকে পুঁতে দিলাম এখানে, আর এর সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিলাম। এটা একটু ঝুঁকে যাচ্ছিল, এই গাছটা এদিকে ঝুঁকে যাচ্ছিলো, দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। আর চন্দ্রমল্লিকার চারা বাড়ির জন্য তো ওখানে লাগিয়েছি, আর ওই বাড়ির জন্য এই যে লাগিয়েছিলাম তার কয়েকটা বাঁচো বাঁচো, কয়েকটা মরো মরো হয়ে রয়েছে। দেখা যাচ্ছে না, এই যে এই ডালটা মনে হচ্ছে মরে যাবে। এটা হচ্ছে গাঁদার চারা, এই গাঁদার চারাটা বেঁচে গেছে। এখানেও 3 খেলা লাগিয়েছিলাম, এইটা পুরো শিওর বেঁচেছে, আর এইখানে একটা, এই পাশে একটা, এই দুটো একটু ঝিমাচ্ছে হালকা, জানি না বাঁচবে কিনা, তবে এইটা বেঁচে গেছে। এইগুলো ওই বাড়ির জন্য করেছিলাম, কারণ আমার এই বাড়িতে আর জায়গা নেই। এই কটা টবই খালি ছিল, এই কটার চারা অলরেডি হয়ে গেছে, এগুলোকে বসানো হয়ে গেছে টবে। আর এইগুলো সবে এই যে চারা বসিয়েছি, মানে ডাল কেটে বসিয়েছি, এখনও শিকড় বেরোয়নি, বেরোক তারপর। চলো, এই আর কি, এইটাই দেখানোর কথা, দেখাতে চাইছিলাম যে আমি বলেছিলাম ও ঠকিয়ে দিয়েছে। ঠকায়নি বন্ধুরা, ঠকায়নি। উনি ডাল দিয়েছিল, চারা দেয়নি, এইটুকুনি ঠকেছি আমি। উনি আমাকে বলেছে চারা আছে, কিন্তু চারা না, ডাল ছিল। তবে ডাল থেকে চারা হয়ে ফুল ফুটে গেছে, থোকা থোকা ফুল। এগুলোকে এখন বড় বড় টবে দিতে পারলে খুব সুন্দর হতো, থোকা থোকা ঘিরে থাকতো, ভালো লাগতো। একদম যেটা ইনকা বড় সেটা না, কিন্তু এটা দেশিটা, যেটা দিয়ে আমরা মালা কিনি পুজো দেওয়ার জন্য ফুলের দোকান থেকে, সেই ফুলটা। চলো এবার নিচে যাই, রান্না বান্না আছে। জামা কাপড় তুলতে তুলতে গল্প শুরু করেছি, বাদ বাকি কটা তুলে নিই। 1:56 বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, একটু দেখিয়ে দিই। কর্তা চলে এসছে, এখানে লেবু রাখা আছে, কর্তা খাবে। লেবু রাখা আছে, মৌসুমি লেবু 2খানা কেটে রেখেছি। এখানে আবার নতুন একটা স্যালাডের উৎপত্তি হয়েছে আমাদের বাড়িতে। 1টা কাঁচা লঙ্কা, 1টা টমেটো, অল্প একটু বিট, অল্প একটু গাজর। গতকালকেও কেটেছি, গতকালকে ভিডিও শেষ করার পরে কেটেছি, ছাদ থেকে নেমে, যার জন্য দেখাতে পারিনি। আর কতই খাবে ভাত খাওয়ার সময়, এটা ভাত খাওয়ার আগে, চানের আগে খাবে, এটা ভাতের সঙ্গে স্যালাড খাবে। এখানে আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, গতকাল যে চিংড়িটা দেখিয়েছিলাম যে ছাড়িয়ে রেখেছি সেইটা, আর যেটা ছাড়াইনি সেটা রাখা রয়েছে, সেটা শুধু ধোয়া, সেটা বাটবো, তাই মনে আছে তো গতকাল বলেছিলাম। এইখানে দেখো 4 পিস মাছ গতকালকে, এখন গরম করে নিয়ে আসলাম। 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস আছে। কোথায় গেল? ওইখানে 2টো, এই যে 1টা, 2টো, 3টে, 4টে। আলু ফুলকপি দিয়ে করেছিলাম গতকালকে, সেই তরকারিটা রয়ে গেছে। কারণ গতকাল ইশিকার টিচার ইশিকাকে বিরিয়ানি দিয়েছিল, ওই বিজয়া দশমীর খাওয়া যেদিন খাইয়েছে সেদিন ইশিকা যেতে পারেনি, তাই সেটা গতকাল দিয়েছে, সেটা ওরা 2 ভাই বোন খেয়েছে। এই দেখো, এখানে হচ্ছে টক ডাল করেছি, মসুর ডাল তেঁতুল দিয়ে, আজকে আর ঝোল টক করিনি। আর এখানে করেছি ফুলকপি, বিট, আলু, গাজা, ফুলকপি, বিট, আলু, গাজর ভাজা। কি সুন্দর বললাম না, গাজা ভেজেছি বন্ধুরা। ফুলকপি, বিট, আলু, গাজর ভাজা। তাহলে এই ভাজা, ডাল আর এই কুমড়োর তরকারি আজকের, আর সঙ্গে এইটা, তাহলে হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া। ও এইখানে 2খানা আপেল কাটা আছে, ব্যাস। ওই গতকাল বিরিয়ানি পাঠিয়েছিল ইশিকার টিচার, ইশিকা আর ইমন দুজনা খেয়েছে, একটা বিরিয়ানি দুজনার হয়ে গেছে। ওরা দুজন মাছ খায়নি দেখে আমরাও খাইনি। বাঁধাকপি তরকারি ছিল চিংড়ি মাছ দিয়ে, ওই দিয়েই রাত্রেবেলা ভাত খেয়েছি, যে কারণে আর মাছের তরকারিটা ধরা হয়নি। ভাবলাম থাক, দুজনে ওরা খায়নি, আমরাও খাবো না, তাহলে আজকে দুপুরটা 4 জনার হয়ে যাবে, ওই খেয়ে নিই, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। ডাল টাল রয়েছে। আর পেঁয়াজ আলু তরকারি করব বলেছিলাম, রুটি খাবো রাত্রেবেলা, সেটাও ক্যান্সেল করলাম। কারণ আমি ভুলে গেছি, ইমনের আগামীকাল স্কুল ছুটি থাকলে কী হবে, আগামীকাল অ্যাবাকাসের একটা পরীক্ষা আছে, মদনপুর যাব আমরা, তাহলে ওর পেটের রিস্ক নিয়ে লাভ নেই। রুটি খেলে যদি বাই চান্স পেটটা খারাপ হয়, বাড়ি থাকবো দেখে ভেবেছিলাম যে রিস্কটা নিই, শরীর খারাপ হলে ওষুধ খাইয়ে বাড়িতেই তো থাকবো। কিন্তু না বন্ধুরা, কালকে যাবো তো, তাই ডাল করলাম, রাত্রেবেলা ভাত করবো, ডাল ভাতই খাবে, তাহলে রিস্ক নেই। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন আর বেশি গল্প করবো না, এখন কথা চলে এসছে, উনি ফলটা খাক, আমি ঘরটা ঝাড় দিয়ে গ্যাস মুছি। ঘর ঝাড় দেওয়া হয়নি, মেয়ে বাড়িতে নেই, সব কাজ একা একা করতে হয়েছে। ছাদে গিয়ে ওই সব যা শাড়ি জামা কাপড় ওগুলো তো সেরেই এসছি, তারপরে রান্না বান্না করলাম। এখন ঘরটা ঝাড় দিয়ে গ্যাস মুছি, চান করি, পুজো দিই, ছেলে মেয়েকে আনতে যাবো, ওনাকে খেতে দেবো, এই কাজগুলো এখনও রয়েছে। তাহলে টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। আজকের গল্প আমার এইখানেই শেষ, টাটা।